তো দেখো আজকে তোমাদের ডুমুরের একটা রেসিপি করে দেখাবো মাছের তেল দিয়ে। তো সেটা দেখতে থাকো। এই যে ডুমুরগুলো কেটে নিয়েছি, সঙ্গে এরকমভাবে কেটে আলু দিয়েছি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি শিল্পা তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। এই যে মাছের তেল নিয়ে নিয়েছি, দেখো এটার মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি, একটু ভালো করে ধুয়ে মাখিয়ে নিয়েছি এটাকে। আর এটা দিয়ে বানাবো আজকে আমি ডুমুর। তো ডুমুরগুলোকে দেখো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, সঙ্গে আলু ভাজার মতন আলু কেটে নিয়েছি। তো এবার রেসিপিটা বানাবো, তো দেখতে থাকো তোমরা। তো রেসিপিটা দিয়ে যেহেতু মাছের তেল দিয়ে বানাবো, ওটা তো অনেকটাই তেল, তো আমি জাস্ট এইটুকুনি তেল দিলাম, জাস্ট একটু ফোড়ন দেওয়ার জন্য। তো এর মধ্যে আমি এবার পাঁচফোড়ন দিয়ে দেবো একটু। তো পাঁচফোড়নটাও হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার মাছের তেলটা প্রথমে দিয়ে দেবো। তো মাছের তেলটা আমি প্রথমে ভেজে নেব তেলের সঙ্গে। তেলটা আপনি আপ গলতে থাকবে। তো আমি মাছের তেলটার মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট পেঁয়াজ। তো এটা এখন একটু গলতে থাকুক, একটু ভাজা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। তো তেলটা দেখো গলে গেছে। তো আমি এর মধ্যে এবার ডুমুর আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এবার ডুমুর আর আলু একসঙ্গে দিয়ে ভাজবো। তার আগে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো একটু। এখানে সবজিটার আন্দাজ অনুযায়ী আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। তো এবার আমি এটাকে নেড়ে নেব ভালো করে। ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো এটা বেশ খানিকক্ষণ 5 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি মশলা অ্যাড করব। এখানে আছে আদা, রসুন, টমেটো, লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট। তো সেটাই দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে কষাবো। কেউ কি এরকমভাবে খেয়েছো কোনোদিন? না খেলে অবশ্যই টেস্ট করো করে, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের খেতে। যারা মাছের তেল খাও আর ডুমুর খাও, ইউনিক একটা রেসিপি। অবশ্যই ট্রাই করো সবাই। আর ভিডিওগুলো প্লিজ সবাই লাইক দিয়ে স্কিপ না করে একটু দেখতে থেকো। আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি এখনো ইউনিক রেসিপি পাওয়ার জন্য, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এই রান্নাটাতে আমি কোনো রকম জল ইউজ করব না। এটা এবার সেদ্ধ হওয়ার জন্য সব কিছু আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, আর আঁচটাকে পুরো লোতে করে দেব। আর আমি মশলাটাকেও কষিয়ে নিয়েছি।
এবার সব সেদ্ধ হওয়ার পালা। তো 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আমি 10 মিনিট পরে খুলেছি, খুলে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি যেহেতু আগের থেকেই গরম মশলা দিই, তো আমি গরম মশলাটা এখানে ইউজ করে দিলাম। তো আমি এটাকে এবার নাড়িয়ে দেবো পুরোটা একটু, দিয়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে ধনে পাতা ছিটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবার চলে এসেছি 2-3 মিনিট পরে। তো এবার আমি উপর থেকে কি করব, উপর থেকে এবার ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। এটা কাঁচটা একটু ভাপ লেগে গেছিলো ক্যামেরাটাতে, তো তার জন্য ছবিটা ঝাপসা হয়ে গেছিলো। তো আমি এবার ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেবো, একসঙ্গে সব মিশিয়ে দেবো। তো রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু অনেক টেস্টি, অবশ্যই ট্রাই করো। এবার আমি এর উপর দিয়ে একটুখানি জাস্ট মিষ্টি ছিটিয়ে দেবো, তাহলে এটা রেডি। আমি তোমাদের সামনে এবার সার্ভ করে নিয়ে ফিরে আসছি এটাকে। দেখো এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। তো দেখো এটা আমি সার্ভ করে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তো অবশ্যই সবাই ট্রাই করে দেখো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে কিংবা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা সবাই।